একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটি উপলক্ষে সেজে উঠেছে গোটা বিশ্ব। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের হাত ধরে প্রথমবার পশ্চিমবঙ্গে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার রেড রোডে দেখা গেল বর্ণাঢ্য আয়োজন। উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা চত্বরে কড়া নিরাপত্তা। এদিন ভোর 6:30 নাগাদ প্রধানমন্ত্রী রেড রোডে এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে ঢাক ছৌ নাচের আয়োজনও রাখা হয়। এদিন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যোগ সব কিছুকে যুক্ত করে। বিশ্বের প্রতিটি দেশ একে অপরের সাথে জুড়ছে শুধুমাত্র যোগের মাধ্যমে। पूरा देश, पूरा विश्व एक दूसरे से जुड़ा हुआ नजर आ रहा है और यही तो योग की ताकत है। योग सबको जोड़ता है, योग सबको साथ लाता है। मैं इस अवसर पर पूरे विश्व को, संपूर्ण मानव समुदाय को अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं देता हूं। साथियों, आज योग दिवस पर मैं खास करके पूरे बंगाल में, कोलकाता में यहां बने स्वच्छता के योग के लिए भी कोलकाता वासियों की सराहना करूंगा। ये अद्भुत पहल है, स्वच्छता से स्वागत। स्वच्छता से स्वागत पहल के लिए जिस तरह यहां लगातार श्रम किया गया है, नागरिक कर्तव्य निभाया गया है, वो सभी देशवासियों के लिए आज एक बहुत बड़ी प्रेरणा बन गया है। বক্তব্য শেষে এদিন প্রধানমন্ত্রী নিজেও যোগাভ্যাস করেন। তবে শুধু কলকাতা নয়, দুর্গম পাহাড় থেকে সমতল ভূমি, দেশের প্রায় সব জায়গাতেই শুরু হয় যোগাভ্যাস। এদিন প্রধানমন্ত্রী আসার আগেই সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। সূত্রের খবর, অন্তত 30 থেকে 35,000 মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়করা এদিন হাজির ছিলেন। শনিবার দুপুরে বঙ্গ সফরে এসেছেন নরেন্দ্র মোদী। প্রোটোকল মেনে ছিলেন লোক ভবনে। সেখান থেকেই এদিন আসেন রেড রোডে। রেড রোডে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিজের ভাষণের মধ্য দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। রেড রোডের মূল অনুষ্ঠানের পাশাপাশি এদিন কলকাতার বিভিন্ন প্রান্তে আয়োজিত একাধিক যোগাভ্যাস কর্মসূচিতেও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গিয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, শহর জুড়ে আয়োজিত বিভিন্ন যোগ সেশনে মোট প্রায় 10 লক্ষ মানুষ অংশ নেন। যোগ সংস্থা, স্কুল কলেজের পড়ুয়া, মহিলা, প্রবীণ নাগরিক সহ সমাজের নানা স্তরের মানুষ এই উদ্যোগে সামিল হন।
প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান জাতীয় অনুষ্ঠান প্রতি বছর দেশের ভিন্ন ভিন্ন শহরে আয়োজন করা হয়। 2015 সালে নয়াদিল্লির রাজপথে প্রথমবার এই কর্মসূচির সূচনা হয়েছিল। এরপর চণ্ডীগড়, লখনৌ, দেরাদুন, রাঁচি, মহীশূর, জবলপুর, শ্রীনগর এবং বিশাখাপত্তনমে আয়োজনের পর এবার সেই মর্যাদা পেল কলকাতা। গত 11 বছরে আন্তর্জাতিক যোগ দিবসের পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন এটি শুধু একটি বার্ষিক অনুষ্ঠান নয়, বরং সুস্থ জীবনযাপন, প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং মানসিক আত্মিক ভারসাম্য গড়ে তোলার এক বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের 190টিরও বেশি দেশে দিনটির গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে, যা যোগ চর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ। যোগ শুধু একদিনের উৎসব নয়, সুস্থ ও সুন্দর জীবনযাপনের চাবিকাঠি। আজই আপনার দৈনন্দিন জীবনে যোগ চর্চাকে আপন করে নিন এবং সুস্থতার পথে এক ধাপ এগিয়ে যান। কলকাতার এই ঐতিহাসিক যোগ দিবসের অনুষ্ঠান আপনার কেমন লাগলো? আপনি যোগাভ্যাস করলেন তো? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আরও এমন টাটকা আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।